যার লেখা দিয়ে আজ শুরু করব তিনি মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে লিখেছেন। সুরধারার প্রাত্যহিকে। লোডশেডিং, রাত নামে তীব্র তাপপ্রবাহে, ঘুম নামে না। আমাদের ছোট্ট নদী ঘিয়ার পাড়ে এসেছি এই ধান চাতালে। ধান সেদ্ধ শুকোনোর কাজ কবেই কেড়েছে চাল কলে। ঊর্ধ্বাকাশে চেয়ে শুয়ে আছি তাই পরিত্যক্ত চাতালে। দুঃখ তো চিরসঙ্গী, তবু মোট বয়ে ক্লান্ত মুটে ঘুমায় অকাতরে। কাল কি খাবে তার ঠিক নাই। আজ দুটো ভাত পেয়েই খুশি সেই ভিখারিনী। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। জীবন তো এমনই, ঘুম আসে না। বাঁশবাগানের মাথায় দেখছি রাত ভাঙা চাঁদ। রাতে জাগা মেঘপুরি অলস আকাশ, মিটমিটে তারাগুলো অসীমে হারায়, যেন মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে তারই অনুসন্ধানে। নিঃশব্দ কোন সুরমূর্ছনা বয় যেন অনুভবে। চাতালেরই এক কোণে বৃদ্ধেরা খুক খুক কাশিতে জানান দেয় জীবন মঞ্চের যবনিকা এখনো অন্তরাল করেনি স্বরের ধারা। অমৃত সুরার ধারা, সুরের ঝর্ণা ধারা। তবু গা ছুঁয়ে চলে যায় ক্ষুধার্ত স্বপ্নেরা। দলবদ্ধ শৃগালেরা সন্তর্পণে দূরে গিয়ে প্লুতস্বরে হাঁকে হুক্কা হুয়া। বিস্তীর্ণ মাঠের পারে তৃষ্ণার্ত চোখে চায় শীর্ণ কায়া এই ঘিয়া। চুপিসারে যেতে গিয়ে মধ্যরাতের গুডস ট্রেন জাগিয়ে দেয় স্থবির বাতাসকে। তিল ক্ষেতের জোছনারা মৌমাছি সুরে গায় বাগেশ্রী বেহাগ। নদী বাঁকের শুষ্কতায় দীর্ঘতর হয় একটানা রাত। মিলিয়ে মিলিয়ে যাওয়ার তালে চঞ্চল হয়ে ভাঙে হাঁটু জলের চাঁদ। তবু নদী জিজ্ঞাসা করে, শুনতে চাও ঝরে পড়া সুরের ধারা? আমি বলি, তোমাকে তো বাঁচাতে পারিনি, তবু শেষ চেষ্টায় বাঁচাবই বাঁচাবো। সে বলে, তাহলে দিও, পাড়ের ওই বাবলা, বকুল, জারুলকেও দিও বুক ভরা অক্সিজেন। ওরা বাঁচলে নারকেল পাতার ফাঁকে দেখতে পাবে কিশোরী চাঁদের ঝিনুক ভাঙা ঠোঁট। ঝড় হয়ে ঝরবে সেদিন তোমার বাতাস, শীতল হবে এই ক্রন্দসী। সেদিন শুনতে পাবে সুরের ধারা ঝরে। শাস্ত্রনয়নে আমি বলি, সেদিন ভিখারির মতো আমি তোমার কাছে একটি ভিক্ষা চেয়ে নেব কাতর প্রার্থনায়। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারই পারে দেবে কি গো বাসা আমায় একটি দ্বারে। 25শে বৈশাখের শুভেচ্ছা সহ মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে লিখেছেন। বিশ্বাস চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকে, কতদিন পরে তোমাকে চিঠি লিখছি। অবাক হচ্ছে না? আসলে আজকের সকালটা আমাকে এক অজানা সুরের ধারায় ভাসিয়ে নিয়ে গেল। জানি না একে ঠিক সুর বলে কিনা। এক ঝাঁক সবুজ টিয়া এসে বসলো সামনের ন্যাড়া গাছটাতে। গাছটা কেমন যেন নিমেষে সবুজ হয়ে উঠল। সেই ভালো লাগাটা সুর হয়ে ছড়িয়ে পড়ল আমার অন্তরে, মনে। হাসছ? তুমি সুর সাধক, তোমার কণ্ঠে তো সুরের সা লেগেই থাকে। আমি রাগ, তাল, লয়, ছন্দ বুঝি না, কিন্তু ভালো লাগাটুকুও কি বুঝি না? এও জানি তুমি সুরের মায়া জালে জড়িয়ে রেখেছ নিজেকে, অন্য কেউ। তাই
তুমি ঠিকই বুঝবে। সামনে কতগুলো ছেলে মেয়ে ছোটাছুটি করছে প্রজাপতির মতো। প্রজাপতির 7 রং ওদের গা থেকে খসে পড়ছে। কেমন যেন একটা সুরলহরী ছড়িয়ে পড়ছে সবুজ আর আকাশের নীলে। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। তার জল তিতির তিতির করে বয়ে চলেছে দৈতের সঙ্গে মিলবে বলে। তোমার কথা খুব মনে পড়ছে। এই সুর কি আবার তোমার সঙ্গে মেলবন্ধন ঘটালো? তোমাকে একটা ঘটনার কথা বলি। নবেন্দু মাস্টারমশাই কিছুদিন থেকে ভুগছিলেন। ডাক্তারবাবু জবাব দিয়ে বললেন, যে কটা দিন বাঁচেন বাড়িতে যত্নেই রাখুন। অবাক কাণ্ড হয়েছে জানো। সেদিন রেডিওতে বাজছিল একটা সুর। সেই সুর শুনে তিনি গোঁ গোঁ করে উঠলেন। তারপর থেকে নিয়মিত তাকে সেই সুর শোনানো হতে থাকলো। আশ্চর্যের ব্যাপার, নবেন্দু মাস্টারমশাই এখন অনেকটা সুস্থ। সুরের জাদুতে কোনো মানুষ সুস্থ হয়ে উঠতে পারে, এটা আমি নিজের চোখে দেখলাম। আজ বুঝতে পারছি তোমার সুরের প্রতি যে ভালোবাসা, তা যেন আজ আমার অন্তরেও ছড়িয়ে পড়ল। আজ আমিও যে সব কিছুতেই সুরের ছোঁয়া পাচ্ছি। কলের থেকে টপ টপ করে জল পড়লেও যেন সুরের ধারা ঝরছে বলে মনে হয়। এটা কি সুরের প্রতি মোহ বলবে তুমি? নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। কৌশিক চীনা, বাড়ির নাম প্রবাসী আবাস, গ্রাম শঙ্করহাটি, ডাকঘর মুন্সিরহাট, জেলা হাওড়া। এবার আপনার লেখা। মে মাসের প্রথম পক্ষ, বিষয় সুরের ধারা ঝরে। সুহৃদ প্রাত্যহিকে। বৌঠাকরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা, কখনো তা ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান। তারায় তারায় যেত আকাশ ভরে। আত্মস্মৃতি। ছেলেবেলাতে সঙ্গীত চর্চার উন্মেষ পর্বের এমনই ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ। আর কথার পরে সুর বসিয়ে সঙ্গীত সাধনা তার বজায় ছিল আজীবন। জীবনপথে চলার প্রেরণা স্বরূপ নানান অনুষঙ্গে তিনি যে অসংখ্য গান রচনা করে গেছেন, তা আপামর বাঙালির চিরকাল প্রাণের সম্পদ, আত্মার আত্মীয় হয়ে থাকবে। আনন্দে, শোকে, প্রেমে, বিরহে, ভয়ে, অভয়ে, জীবনে মরণে রবীন্দ্রনাথের গানেই আমরা পথ চলার দিশা খুঁজে পেয়েছি। আমাদের প্রাণের মুক্তি ও মনের সবটুকু সৌকর্য যেন গীতবিতানের পাতায় পাতায় বিধৃত হয়ে আছে। চলমান জীবনে অজস্র ঘটনা প্রবাহে বিদ্যুৎ চমকের মতো তারই গানের সুর ভেসে আসে মনে। নিদাগ পীড়িত দিনে মেঘের মতো, মরুভূমির মাঝে সবুজ বিথির মরুদ্যানের মতো রবীন্দ্র গান আমাদের জীবন ছুঁয়ে আছে। ঈশ্বরের অভয়বাণী পাওয়ার মতোই আশ্রয় খুঁজে খুঁজে ফিরি তার গানে। আমরা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, সচেতনে বা আনমনে প্রাত্যহিক জীবনে গুনগুনিয়ে উঠি যে গানে, তা রবীন্দ্রনাথেরই গান। তিনি জীবন স্মৃতিতে লিখেছিলেন, বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানে গানের আরম্ভ, যেখানে অনির্বচনীয় সেইখানেই গানের প্রভাব। বাক্য যাহা বলিতে পারে না, গান তাহাই বলে। কথাগুলো তার গানের সঙ্গেও প্রবলভাবে সম্পৃক্ত। সেই সঙ্গে জগৎ ঘনিষ্ঠ বিস্ময়বোধের তাড়নায় যেন তার গানের কথায় সুর ঝরে পড়ে অবিরত। তাই তো তিনি গেয়ে ওঠেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার গান। রবিপক্ষের
শুভেচ্ছা সহ কৌশিক চীনা, বাড়ির নাম প্রবাসী আবাস, গ্রাম শঙ্করহাটি, ডাকঘর মুন্সিরহাট, জেলা হাওড়া। জি কমল গান্ধার 16/J, এসসি ঘোষলেন, শ্রীরামপুর, হুগলি। এবার আপনার লেখা। প্রভাত প্রিয় প্রাত্যহিকী, প্রথম যে শব্দ শুনে আমাদের সকাল পৃথিবীর পথে নামে সে হলো পাখির ঠোঁট থেকে ভেসে আসা সুরের ধারা। কবে থেকে যে শুরু কেউ জানে না, নেই তার ক্ষয় আর লয়। তাকে মুঠোর মধ্যে রাখা যায় না, কাউকে ধার দেওয়া যায় না, শুধু ধরে রাখতে হয়। এই ধারা বিভিন্ন ঘরানার। বাউল গানের ধারা আমাদের শেখায় জাতি ধর্মের উপরে উঠে কিভাবে বাঁচতে হয়। বৈষ্ণবদের ধারা আপন সত্তার এক সাবলীল মিশ্রণ। আর নিবিড় নাটকীয়তা আমাদের কীর্তনে আছে ভরপুর। এ মাসের মালিকানা রবীন্দ্রনাথের। তার সুরে কোনো ওস্তাদি নেই, আছে জীবনের গভীরতর উপলব্ধি। যেন এবার কথা কানে কানে, প্রণয়ের সুর, প্রকৃতির সুর, বেদনার সুর ইত্যাদি। দিনের পরে রাত, রাতের পরে দিন। আহা, যেন সপ্ত সুর ঝরে পড়ে কথায়, গানে গানে। আমার নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে। আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার হবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে। তোমার সুরের ধারা ঝরে যেথায়। ভালো থেকো বন্ধু। ধ্রুববাগজি, কমল গান্ধার 16/J, এসসি ঘোষলেন, শ্রীরামপুর, হুগলি থেকে। রায়ের লেখা এবার আমার হাতে। 24/1, দানিশ শেখ লেন, ব্লক বি, ফ্ল্যাট নাম্বার 1, হাওড়া থেকে আপনি লিখেছেন। দহন বেলার প্রাত্যহিকী। দিনরাতের আলো আঁধারের মাঝে অসংখ্য ধূসর স্তরের আনাগোনা। নিকষ কালো কালরাত্রি হালকা হতে হতে ক্রমশ আলোর অস্তিত্বে আশ্রয় নেয়। আবার দিন অবসানে সাদার আস্তরণ গাঢ় হতে হতে ঘন আঁধারে আঁচল পাতে। দিনের আলোর গভীরে ডুব দিয়ে থাকা তারার দল মালা হয়ে ফুটে ওঠে। সাদা কালোর এই পেলবতার মাঝেই বাস্তবের কর্কশ সময়টা জুড়ে প্রজাপতির দল বর্ণহীন, ছন্দ সুর তালহীন, অস্তিত্বের সংকটে ভুগতে থাকা হৃদয় জুড়ে জমে ওঠে গদ্যের জঞ্জালে ভরা এক স্তূপ পর্বত। মনের মধ্যে গুটিসুটি মেরে ইচ্ছেটা লুকিয়েছিল মানুষ হয়ে ওঠার, কাব্যের ভূস্বর্গে বিচরণরত চলমান এক সুরের ধারাস্রোত হয়ে। না, ওই মানুষ নয়, জীববিজ্ঞানের ভাষায় যা মানব দেহ। অলীক শক্তিতে উদ্ভাসিত সে এক নৈসর্গিক ভুবন। শেষ রাতের ধূসরতম ব্রাহ্ম মুহূর্তটি পেরিয়ে কুসুমরঙা আকাশে ছড়িয়ে পড়বে ভৈরব। দ্বীপ্রাহরিক অদৃশ্য বর্ণালীর ছটায় ধ্বনিত হবে সারং। রাত্রির কোলে তারকাখচিত একাদশীর আকাশে মৃদু জ্যোৎস্নায় ভেসে বেড়াবে খাম্বাজ। হট্টমেলার দেশেও প্রকৃতির বিস্ময়াবিষ্ট সূক্ষাতে সূক্ষ্ম ধ্বনিগুলিও কর্ণকুহর ভেদ করে হৃদয়ের সূক্ষ্ম তন্ত্রীতে আশ্রয় নেবে। সুর তাল লয় বর্ণ গন্ধের সুললিত ছন্দে হৃদয়ের অসংখ্য প্রকোষ্ঠ জুড়ে খেলা করে বেড়াবে একটি ভালোবাসার মিষ্টি ভুবন। যেন ক্যানভাসে গড়া ভ্যান গগের সূর্যমুখীর ক্ষিপ্র অথচ ছন্দময় তুলির আঁচড়। বর্ণে ছন্দে গড়ে উঠবে কঠোর কঠিন মায়াময় এক ভুবন। কবির কলম কালির কাটাকুটি জুড়ে কবিতায় জন্ম নেওয়া কোনো এক মূর্ত বিমূর্তের অশরীরে। হৃদয়ের অলিন্দ, স্নায়ুকোষ আর পঞ্চম ইন্দ্রিয়ের মেলবন্ধনে ছন্দহীন ভুবনটায় বারবার
বন্ধন তৈরি হয়। অদৃশ্য এক মাকড়সার জালে আটকে পড়া অশান্ত মনটা প্রাণবায়ু খুঁজে ফেরে। অসীম আবেগহীন ভুবন জুড়ে ভেসে আসে নিষ্পাপ ছেলেবেলার সুর। এলাটিং বেলাটিং শৈল। ভেসে আসে সবুজের আড়ালে চুপটি করে লুকিয়ে থাকা কাঁঠালি চাপার সুবাস, মাধবীলতা হাসনুহানার মৃদুমন্দ স্নেহগন্ধ। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। চেতনে অবচেতনে সূক্ষ্মতন্ত্রের ছন্দময় ধূসর স্তরগুলি ভেসে ওঠে, আবার ডুবে যায়। পরিপূর্ণ হৃদয়েও কঠোর কঠিন গদ্যময় ভুবনে সুরের মায়াজাল বিস্তারে অসম্ভব মনটা প্রাণ শক্তিতে পেরে ওঠে না, কিছুতেই পেরে ওঠে না। সঞ্জয় রায়, 24/1 দানেশ শেখ লেন, ব্লক বি, ফ্ল্যাট নাম্বার 1, হাওড়া থেকে লিখেছেন। স্বপন মুখোপাধ্যায়ের লেখা এসেছে বহড়া 60 পলসা, বীরভূম থেকে। কি জানো তো প্রত্যয় কি, একলা আপন কান পেতে রই, শুনব বলে কদম বাসি, আকুল ব্যাকুল বারে বারে, তাই তো ফিরে ফিরে আসি। আরে তাই বুঝিবা, তোমার সুরে সুর মিলিয়ে আকাশ পানে শুধুই যে চাই, ভালোবাসার সেই চেনা গান পরাণ ভরে এই আমি গাই। অবুঝ প্রাণের এক তারাতে সহজিয়ার সেহিল্লোলে, কাঙাল এ চোখ ওই দু চোখে আদর হয়ে দোদুল দোলে। বিশ্বভুবন উৎসারিত বিন্দু আলোর প্রক্ষেপণে, আনমোনা এই মনের কোনায় নূপুর বাজে ক্ষণে ক্ষণে। অন্তরঙ্গে সমর্পণের যে ফুল ফোটে সে অঙ্গনে, ব্যাকুল হিয়া ভ্রমর সুখে মিলতে গোচায় সঙ্গোপনে। নির্বিকল্প রসের ধারায় অলক্ত চাঁদ সাগর পাড়ে, পাপড়ি মেলে হাসনুহানা, এই অনুভব বোঝাই কারে। এসো আমার পরাণ সখা, ঝিনুক মালার অথই গাঙে, খেলা ঘরের স্বপ্ন বেহাগ সপ্ত রঙে কেবল রাঙে। আকাশ ভরা তারার মেলায় পানশিখানা বাইছে খেয়া, ভিতর ঘরের সবটুকু আজ উজাড় করে তোমায় দেওয়া। অরূপ মাসির সোহাগ রেণু কদম হয়ে উঠুক ফুটে, বলগাহারা চেতন ধারা বিশ্বলোকে চলুক ছুটে। মনন ভূমের ঝাউ পাতারা আপন হয়ে করুক খেলা, বেবাক চেয়ে কাটুক আমার সকাল সন্ধ্যা সারা বেলা। চক্ষু মুদে বিবশ হতে নেইকো যে আর কোনোই মানা, সহজ সুরের এই ধারাতে যাক বয়ে যাক জীবনখানা। ভালোবাসা জানিয়ে শেষ করেছেন স্বপন মুখোপাধ্যায়, বহড়া 60 পলসা, বীরভূম থেকে।